কোনো প্ল্যানিং ছাড়াই যখন বিয়ের দাওয়াত খেতে যাই তখন দাওয়াতটাই যেন কেমন হয়। একদমই কোনো প্রিপারেশন ছিল না, তারপরে আমাদের বিয়েতে যেতে হয়। কার বিয়েতে গেলাম, কোথায় গিয়েছিলাম, সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা সেদিন হুট করে একটা বিয়ের ফাংশনে চলে গিয়েছিলাম। বেসিক্যালি এটা ছিল আমার শ্বশুরবাড়ির ওইখানে একটা দাওয়াত। সেদিন আবার মা বাবা যায়নি, তাই আমরাই চলে গেলাম। এই যে বর অ্যান্ড বউয়ের ছবি দিয়ে এখানে ব্যানার সুন্দর করে করে দেওয়া হয়েছিল। পর আমরা আস্তে আস্তে ঢুকে গিয়েছিলাম। এই তো আমার ননদও ছিল সামনে। যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা খেতে বসে যাই। তো এখানে যে আইটেমগুলো ছিল মোটামুটি ভালোই ছিল। আজকের মেনুতে ছিল হচ্ছে রোস্ট, কাবাব, কাচ্চি, বোরহানি জর্দার সাথে তো ছিলই। কাচ্চিটা কিন্তু মোটামুটি ভালোই মজা হয়েছিল। আর এর সাথে যে চাটনিটা দেওয়া হয় ওইটা তো মারাত্মক পরিমাণে ভালো লাগে আমার। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বউয়ের সাথে ছবি তোলার জন্য। এটা ছিল আমাদের বিলিং ওয়াইজ পাড়া প্রতিবেশীর বিয়ে আর কি। তো ওই বিয়েটাই আমরা খেতে চলে এসেছিলাম। তারপর আমি একটু বাহিরেও ভিডিও করে নিচ্ছিলাম যে কি অবস্থা বাহিরে। সাথে মা আমাদের চুড়িও গিফট করেছিল, সেগুলো আমরা পরে ঢং ঢং করছিলাম। স্টেজে উঠে আমার মেয়েও হচ্ছে ফুপির সাথে গিয়ে ওখানে ছবি তুলবে, তাই ও ওইখানে গিয়েছিল। বর বউকে কিন্তু সুন্দর লাগছে দেখতে। এর সাথে আমি আর হৃদয় একটু রং ঢং করে নিচ্ছিলাম। আজকে কিন্তু চুড়ি পরাতে ড্রেসটা একটু বেশি ফুটে উঠেছে। আমরা যে কনভেনশন হলটায় বিয়ে খেতে গিয়েছিলাম এর উপরেও কিন্তু একটা বিয়ে ছিল, আমরা সেই ব্রাইডটাও দেখতে গিয়েছিলাম। আমরা কিছু ছবি তোলা শেষ হয়ে গেলে তো আমরা বাসায় চলে যাব এখন। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।